পারছো? তাহলে এসএ নোট কি বললাম? যে তোমাদের যে হার্টবিট, হৃদস্পন্দন ঠিক রাখছে তাকে বলা হচ্ছে এসএ নোট, পেসমেকার। আর যদি কোনো কারণে হৃদস্পন্দন ঠিক না হয়, এসএ নোট যদি কাজ না করে, সেই জায়গায় এভি নোট করবে। বাস এসএ নোট এভি নোটের এটাই। আচ্ছা, খুবই সহজ প্রশ্ন একটা তোমাদেরকে বলতে হবে, এটা বলতেই হবে। বলো, রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? বলো 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 বলো, রক্তের কোন কোষগুলো অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? শুনতে পাচ্ছ না? চলো তোমরা এক কাজ করবে, অপশন মার্ক করবে। শুনতে পাই না। তোমরা এবার কমেন্টে আনসার বলবে, ঠিক আছে? 1 সি। বলো বলো, পারবে তোমরা। 10 নম্বরটার আনসার বলো, 10 নম্বরটার উত্তর বলো। 13 নম্বরের উত্তর বলো। 13 নম্বর, 13 নম্বর, 13 নম্বর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 13 নম্বর বলো।
13 বি। আচ্ছা, 16 নাম্বার। 16 নাম্বার করিয়েছিলাম, পড়তে বলেছিলাম কিন্তু। 16 নাম্বার। 9-10 লাইফ সায়েন্স বইটা কিন্তু অবশ্যই নিবে, সাতরা কোম্পানির। হ্যাঁ। থাইরক্সিন কি? থাইরক্সিন প্রোটিন ঘটিত। ও অ্যামাইনো ধর্মী আছে। থাইরক্সিন অ্যামাইনো অ্যাসিড নেচার হরমোন। 18 নাম্বার। এখনই পড়ালাম, বলো 18 নাম্বার কি হবে? মার খাবে, মার শম্পা। আমি কি লিখলাম দেখো। The typical natural pacemaker of human heart. ন্যাচারাল পেসমেকার হচ্ছে এসএ নোড। এসএ নোড যদি কাজ না করে তাহলে রিজার্ভ পেসমেকার বলা হবে এবি নোডকে। তো আনসার হবে এসএ নোড, এবি নোড হবে না এখন। কি বলবো, এখানে দুই দিক থেকে দুইজন ধরছে, একদিক থেকে কীর্তন, আরেক দিক থেকে চলছে মসজিদের। আচ্ছা, 19 নাম্বারটা তো খুবই সোজা। আমি বলেছিলাম কিন্তু, আমি ওখানে মার্ক করে দিয়েছিলাম যে তুমি ওই ছকটা থেকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা ছিল। ওইখান থেকে যেগুলো যেগুলো পড়তে হবে সেগুলোই আমি মার্কিং করে দিয়েছিলাম। আর যেগুলো পড়তে বারণ করেছিলাম ওগুলো পড়তে হবে না। 19-এর সি। অবশ্যই। অত সোজা সোজা প্রশ্ন ছিল। 24 নাম্বার। দারুণ প্রশ্ন। 24 নাম্বারে দারুণ প্রশ্ন। এটার উত্তর দিতেই হবে অবশ্যই। তোমাকে পুরোনো ক্লাসগুলো দেখতে হবে শম্পা। চলো 24 নাম্বারটা, এটা বলতে হবে কিন্তু। 24 নাম্বারটা বলো। কোন ধরনের রক্তনালী থেকে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভাল্ব থাকে? ওহো, ভাল্ব থাকে। এটা যদি বই পড়েছো তাহলে পারবে। এটা বইয়ে, বইয়ে ছিল, বইয়ে। ওই সিগন্যালই হবে না, যাকে বাংলা বলা রক্তজলি। এটা বি হবে। বইয়ে, বইয়ে যখন শিরা ধমনী পড়বা কিনা, তো শিরা ধমনী আর জালিকা 3টা পয়েন্ট আছে না বইয়ের মধ্যে, ওই 3টা পয়েন্টকে ভালোভাবে পড়বা। রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে সাহায্য করে ভাল্ব।
সেটা মেইনলি শিরার মধ্যে থাকবে। আচ্ছা, এটা একটু আনকমন প্রশ্ন, এটা দেখে নাও। এটা হবে বাম নিলয়। ২৯ নাম্বারটা। এটা সম্ভবত আমি বলেছিলাম একটু একটু। 29 নাম্বারটা, 29 নাম্বারটা চেষ্টা করছো তোমরা? 29 নাম্বারটা। 29 নাম্বার হবে বাম নিলয়। বাম নিলয়। ঠিক আছে। এই বাম নিলয় সম্পর্কে দুটা কথা শব্দ মনে রাখবে। বাম নিলয় সম্পর্কে রাখবে, হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ বাম নিলয়। কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে মোটা? বাম নিলয়। বড় হলে ডান নিলয় হবে। একটু ভালো করে দেখবা, ভালো করে দেখবা সাবানা। বামলিঙ্গ, ছোট প্রকোষ্ঠ বামলিঙ্গ। 38 নাম্বারটা অ্যান্সার করো তো। 38 নাম্বারটা অ্যান্সার করো। 38 নাম্বার কি বলছে? বি, ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। দেখো, ইনসুলিন থেকে প্রশ্ন এসেছে। অ্যাড্রিনালিন কখনোই জন্মনে সহায়তা করবে না। জন্মনে সহায়তা করবে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলো। 38-এর বি হবে। আর সিও হবে। বি আর সি। বি আর সি। গ্যাস্ট্রিন পরিপাকে সহায়তা করে। এটা একটা ব্যতিক্রমী হরমোন, ঠিক আছে। ব্যতিক্রম। ও আচ্ছা, জি 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 জি, আমারই ভুল হচ্ছে, তাহলে আনসার হবে এ আর ডি। সরি, আমি লক্ষ্য করিনি বিষয়টা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।
রিল্যাক্স। তাহলে কোন তথ্যগুলো সঠিক নয়? তো এ আর ডি সঠিক নয়। ৩৯ নাম্বারটা বলো এবার। ৩৯ নাম্বারটা পারবে? সবগুলাই হবে। এ বি সি। এ বি সি তিনটাই অ্যান্সার হবে। আচ্ছা, এবার একটা টপিকটা শুরু করা যাক। টপিক হচ্ছে, আমাদের দেহটা কি দিয়ে তৈরি বলো তো? সেল বা কোষ। এই যে আমাদের দেহটা আছে অনেকগুলো কোষ দিয়ে তৈরি। সেল বা কোষ দিয়ে তৈরি। এবার কোষের মধ্যে এটা হচ্ছে আমাদের কোষ। কোষের ভিতরে এরকম আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তো কোষ থেকে আমি নিউক্লিয়াসটাকে বের করলাম। ঠিক আছে? কোষ থেকে কি বের করলাম? নিউক্লিয়াসকে বের করলাম। এই নিউক্লিয়াসের মধ্যে এটা হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর এটা হচ্ছে নিউক্লিয় জালিকা, যেটা পেঁচানো হয়েছে সেটা হচ্ছে নিউক্লিয় জালিকা। তো কোষের মধ্যে আছে নিউক্লিওলাস, আর কি আছে? নিউক্লিয় জালিকা।
যেটা নিউক্লিয় তালিকা ছিল কি না, ওই নিউক্লিয় তালিকাটা কি দিয়ে তৈরি? ওটা তৈরি নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। নিউক্লিয়াস হুম। কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? চ্যাপ্টার না, আজকে একটা ছোট পার্ট করবো, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিয় তালিকা কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে আমাদের কি বলতো, বলো আমাদের দেহটা কি দিয়ে তৈরি? আমাদের দেহটা কি দিয়ে তৈরি বলো, একটু আগে তো বললো। স্যার কোষ দিয়ে তৈরি। কোষের মধ্যে কি আছে? নিউক্লিয়াস জালিকা। ভালো করে ছবিটা দেখো। কোষের মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট। ছবিটা দেখতে পাচ্ছ? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিওলাস আর নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা কি দিয়ে তৈরি? নিউক্লিয় অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ। এবার এই নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড দিয়ে তৈরি। তাহলে বলো নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইড। এটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড তিনটা জিনিস দিয়ে তৈরি। এক নম্বর হচ্ছে সুগার, তিন নম্বর হচ্ছে
ফসফরিক। তাহলে বলো নিউক্লিওটাইড তিনটা জিনিস দিয়ে তৈরি, নিউক্লিওটাইড তিনটা জিনিস দিয়ে তৈরি, সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। তো বলো নিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি? স্যার সুগার, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড। এগুলোকে বাংলায় বলা হয় শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষারক আর ফসফরিক অ্যাসিড। বোঝা গেল? সুগারের বাংলা হচ্ছে শর্করা, নাইট্রোজেন বেসের বাংলা হচ্ছে নাইট্রোজেন ক্ষার, আর যেটা ফসফরিক অ্যাসিড আছে ওটা বাংলা ফসফরিক অ্যাসিড। তাহলে নিউক্লিওটাইডকে সংক্ষেপে আমরা এনটি লিখলাম। এটা তিনটা জিনিস দিয়ে তৈরি, সুগার, নাইট্রোজেনাস বেস আর ফসফরিক অ্যাসিড। এবার নিউক্লিওটাইড দু রকম হয়, একটার নাম হচ্ছে রাইবোনিউক্লিওটাইড, ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। বলো নিউক্লিওটাইড কয় ধরনের আছে? 3 ধরনের। নিউক্লিওটাইড কয়টা? আমার কথাগুলো শুনতে পাচ্ছ ঠিক মতো? এখন আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছ? আচ্ছা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। নিউক্লিওটাইড তিনটা উপাদান দিয়ে তৈরি, সুগার বা শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষারক বা নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। তিনটা উপাদান দিয়ে নিউক্লিওটাইড তৈরি। নিউক্লিওটাইড দু ধরনের হয়, একটার নাম হচ্ছে রাইবোনিউক্লিওটাইড আর একটার নাম ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। এবার প্রশ্ন হচ্ছে যে নিউক্লিওটাইড কয়টি উপাদান দিয়ে তৈরি? স্যার তিনটি, সুগার, সুগার, ফসফরাস, নাইট্রোজেন বেস আর ফসফরাস। আচ্ছা, অ্যাকচুয়ালি ওকে ফসফরিক অ্যাসিড বলতে হবে। আচ্ছা, নিউক্লিওটাইড কয় ধরনের আছে? দু ধরনের, কি কি? রাইবোনিউক্লিওটাইড আর ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আচ্ছা, রাইবো নিউক্লিওটাইড যদি রাইবোজ সুগার থাকে, যদি রাইবোজ শর্করা, অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, নাইট্রোজেন যুক্ত ক্ষারক আর ফসফরিক অ্যাসিড থাকে, তাহলে তৈরি হবে রাইবোনিউক্লিওটাইড।
তাহলে রাইবোনিউক্লিওটাইড তিন ধরনের। রাইবোনিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি? রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা, আর চার ধরনের নাইট্রোজিনাস বেস থাকবে, হয় অ্যাডেনিন, না হয় গুয়ানিন, না হয় সাইটোসিন, না হয় ইউরাসিল থাকবে। আর সঙ্গে থাকবে ফসফরিক অ্যাসিড। সঙ্গে থাকবে ফসফরিক অ্যাসিড। বোঝা গেল? বলো, রাইবো নিউক্লিওটাইডে কোন শর্করা থাকে? সে কি বললেন শোনা যাচ্ছে না। রাইবো নিউক্লিওটাইডে কোন শর্করা থাকে? রাইবোজ শর্করা। আচ্ছা, রাইবো নিউক্লিওটাইডে কোন কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকবে? অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন আর ফসফরিক অ্যাসিড। এই তিনটা মিলে তৈরি করবে রাইবো নিউক্লিওটাইড। এবার ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড যখন কি থাকবে? ডিঅক্সি রাইবোজ যখন নিউক্লিওটাইডে কি থাকবে? ডিঅক্সি রাইবোজ শর্করা থাকবে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন যে কোনো একটা থাকবে, আর সঙ্গে ফসফরিক অ্যাসিড থাকবে। তখন তাকে বলা হবে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। বলো, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডে কোন শর্করা থাকবে? ডিঅক্সি রাইবোজ। আচ্ছা, কোন কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকবে? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আচ্ছা, আর সঙ্গে ফসফরিক অ্যাসিড। যদি শুধুমাত্র শর্করা আর নাইট্রোজেন ক্ষারক বা নাইট্রোজেন বেস, এই দুটো মিলে তৈরি করবে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড বলো, নিউক্লিওসাইড কোন দিয়ে তৈরি? শর্করা, নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। আচ্ছা, তোমরা আগামীকাল ফাঁকা থাকবে মর্নিং এ? হ্যাঁ স্যার। 10টার দিকে 10টার দিকে। হ্যাঁ স্যার। 1 2 3 জন
গ্রামীণ চন্দনা শ্রুতি 4 জন। বাকিরা একটু রেসপন্স করবে তো। ভাবছি 10-15 মিনিট পড়িয়ে আমি সকালে 10টার দিকে ক্লাস নেব। মানে আমি অফিস গেছিলাম তো আজকে মানে অনেক কাজ সারতে হলো। আর 2 দিন ছুটি আছে অফিস। আজকে সমস্ত কাজগুলো শেষ করতে হবে। আছে আমার কিছু অফিসিয়াল কাজ করি আমি, তো ওটাতে তোমার 10 মিনিট পড়িয়ে আগামীকাল মানে 10টার দিকে নিব। আচ্ছা, তো নিউক্লিওসাইড কোন কোন উপাদান দিয়ে তৈরি? তোমার শর্করা আর নাইট্রোজেন যুক্ত ক্ষারক, এই দুটো মিলে নিউক্লিওসাইড তৈরি। আর নিউক্লিওটাইড তৈরি 3টা জিনিস মিলে: শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষারক, ফসফরিক অ্যাসিড। নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য বলো তো কেউ আমাকে। স্যার ফসফরিক অ্যাসিড থাকে না। কার মধ্যে ফসফরিক অ্যাসিড থাকবে, কার মধ্যে থাকবে না? নিউক্লিওটাইডের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকবে আর সাইডের মধ্যে থাকবে না। কার মধ্যে থাকবে? স্যার নিউক্লিওটাইডের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকবে আর নিউক্লিওসাইডের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকবে না। আচ্ছা, ঠিক আছে। এবার এটা দেখো তো, এটা ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে। নিউক্লিওটাইড মাইনাস ফসফরিক অ্যাসিড, মানে নিউক্লিওটাইড থেকে যদি আমরা ফসফরিক অ্যাসিডকে বাদ দিয়ে দিই তাহলে নিউক্লিওসাইড পড়ে থাকবে, থাকবে কি না? হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা ঠিক হবে কি না? হ্যাঁ স্যার, এটাও ঠিক। নিউক্লিওসাইডের সঙ্গে যদি আমরা ফসফরিক অ্যাসিড যুক্ত করে দিই ওটা নিউক্লিওটাইড হয়ে যাবে। তো একটা রাইবো নিউক্লিওটাইড দেখাচ্ছি আমি। রাইবোজ শর্করা, অ্যাডেনিন, ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে একটা রাইবো নিউক্লিওটাইড। এটা কি একটা? রাইবোনিউক্লিওটাইড। রাইবোজ শর্করা, গুয়ানিন, এটা কি বলতো? স্যার রাইবোনিউক্লিওটাইড। আর এটা? স্যার এটাও তো রাইবোনিউক্লিওটাইড। এটা? স্যার সবগুলোই। এগুলো হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। কেন বলো দেখি?
কারণ এর মধ্যে আমি বলে দিচ্ছি, এর মধ্যে রাইবোজ শর্করা আছে, অ্যাডিনিন আছে আর ফসফরিক অ্যাসিড আছে। মানে রাইবোজ শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষারক, ফসফরিক অ্যাসিড। তো এটা হয়ে গেল একটা রাইবো নিউক্লিওটাইড। এর মধ্যে রাইবোজ আছে, গুয়ানিন, নাইট্রোজেন যুক্ত ক্ষারক আছে, ফসফরিক অ্যাসিড আছে। তো এটা হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। এখানেও রাইবোজ শর্করা, ইউরাসিল, ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের রাইবো নিউক্লিওটাইড। এবার অনেকগুলো নিউক্লিওটাইড দেখলাম। মনে করো রাইবোজ শর্করা আছে, ফসফরিক অ্যাসিড আছে, গুয়ানিন আছে, আর আছে রাইবোজ শর্করা, সাইটোসিন, ফসফরিক অ্যাসিড, রাইবোজ শর্করা, ইউরাসিল, অ্যাডেনিন। তো এটা কি হলো? এটা হলো অনেকগুলো নিউক্লিওটাইডের একটা চেন, যাকে আমরা বলবো পলিনিউক্লিওটাইড। একে বলবো আমরা পলিনিউক্লিওটাইড, যার আরেক নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো, রাইবোজ শর্করা আছে, তারপরে গুয়ানিন আছে, আবার ফসফেট আছে, রাইবোজ শর্করা আছে, সাইটোসিন আছে, ফসফেট আছে, রাইবোজ শর্করা আছে, ইউরাসিল আছে, ফসফেট আছে, রাইবোজ শর্করা আছে, অ্যাডেনিন আছে। ওই এখানে নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে মিলতে হয়েছে। দেখো, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, আর এখানে ফসফেট দিলে এটা আরেকটা নিউক্লিওটাইড। তো অনেকগুলো নিউক্লিওটাইড মিলে যেটা তৈরি করছে, তখন তাকে বলা হয় পলিনিউক্লিওটাইড। আর ওই পলিনিউক্লিওটাইডটাই হলো নিউক্লিয়াস, এই সরি, নিউক্লিক অ্যাসিড। তো আজকের জন্য এটুকুই। আগামীকাল বাকিটা পড়াবো, আরো কিছু যোগ করব। বুঝতে পারছো? আগামীকাল 10:30টার দিকে রেডি থাকবা, হ্যাঁ? 6 জনে বলো তো, যে 6 জন আছে বর্তমানে প্রেজেন্টে আছো। শ্রুতি বললো 10:30টার দিকে প্রেজেন্ট থাকবে তো? শ্রুতি মন্ডল, স্যার থাকবো। মায়া সরকার, কই মায়া সরকার উত্তর দেয় না কেন? সোহানা, স্যার থাকবো। যা করবে তো নাকি? রুমা দাস, হ্যাঁ স্যার থাকবো। আমি গ্রুপে হ্যাঁ। আছি, জানিয়ে দিচ্ছি। বাকি ক্লাসটা আগামীকাল সকালে হবে। যেটা বললাম আমি কারণটা, যে অফিসের কাজ, টায়ার্ড হয়ে গেছে, 2 দিন ছুটি থাকবে এখন, এই জন্য। ঠিক আছে, ক্লাসটা শেষ করছি, হ্যাঁ, আজকের মতো। সবাইকে গুড নাইট।